মানে পুরো বট গাছ। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, পুরো হাতির দল রয়েছে। আমি ছবিতে একদম সামনে। গুড মর্নিং গাইজ। কালকে আমরা এই পেট্রোল পাম্পে ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে। পেট্রোল পাম্পটা কিন্তু খুবই সুন্দর। আমার মনে হয় পেট্রোল পাম্পটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। একবার দেখে না পেট্রোল পাম্পটা, দেখো পেট্রোল পাম্পটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার। কালকে যখন আমরা এসেছিলাম এখানে তখন কোনো গাড়ি ছিল না, শুধু তিনটে গাড়ি ছিল। একটা ট্রাক ছিল, আর একটা জিপ, আর একটা সাদা গাড়ি ছিল। সাদা গাড়িটা চলে গেছে, ডিজায়ার ছিল। আমাদের গাড়িটা রয়ে গেছে, আর এই গাড়িগুলো সব পরে এসছে। দারুণ একটা পেট্রোল পাম্প। আর এখানে ওয়াশরুমও খুবই বেটার, খুবই পরিষ্কার ছিল ওয়াশরুম। সো গাইজ, আমরা একটা ছোট রাস্তায় ঢুকেছি। রাস্তাটা কিন্তু বেকায়দার রাস্তা, দারুণ রাস্তা, এত সুন্দর রাস্তা। আমাদের ওখানে কিন্তু কখনো আমি দেখিনি। দেখো বটের ঝুড়িগুলো নিচে নেমে গেছে, কিন্তু বেশ দারুণ লাগছে। কিন্তু এখানে পুরো বট গাছ ছাড়া কোনো গাছ নেই এখানে। দুপাশেই বট গাছ রয়েছে, সেই জন্য জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। এইসব জায়গায় বাইক নিয়ে আসলে কিন্তু দারুণ লাগতো। সো গাইজ, এতক্ষণ রাস্তা তো বেশ ভালো ছিল, এখন রাস্তা আবার খারাপ হয়ে গেল। খারাপ প্লাস সরু রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সরু। আগে রাস্তাটা অনেকটাই চওড়া ছিল। যতই জঙ্গলের দিকে পৌঁছাচ্ছি ততই রাস্তা সরু হয়ে আসছে। সামনে একটা লেক আসছে বড়, জানি না দেখা যাবে কিনা। এই পথে আমি এবারেই প্রথমবার আমি যাচ্ছি কাবিনী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তোমরা যদি কখনো বান্দিপুর ঘুরতে চাও তাহলে আরেকটা দিন এখানে থেকে ঘুরে নিতে পারো এই সুন্দর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা। দেখে আসি কতটা সুন্দর। এটা কিন্তু একটা রিভার, এই পাশে রয়েছে। এটা কিন্তু লেক ভেবেছিলাম আমি, কিন্তু তা না, এখানে রিভার। এটা রিভার নুগু লেখা রয়েছে, জিপিএস এর নুগু রিভার। খুব সুন্দর লাগছে পাশে। তোমরা দেখতে পাচ্ছ কিনা ভালোভাবে জানি না, কিন্তু আমাদের তো বেশ দারুণ লাগছে। সো গাইজ, এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তা আমরা এই ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে গেলাম। এবারে হচ্ছে দেখি সাফারি কোথায় হয়। সাফারি করার খুব ইচ্ছা আছে, জানি না করতে পারবো কিনা। আমরা সকালে বেরোবো ভেবেছিলাম, কিন্তু সকালে বেরোনো হয়নি। সকালে আসলে এই সাফারিটা করা যেত। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত ঘোরায়, আর সেকেন্ড ট্রিপ হচ্ছে 7:30 থেকে 9টা পর্যন্ত। নুন ট্রিপ হচ্ছে 3টে থেকে 4:30, আর 4:30 থেকে 6টা। এখানে প্রাইস লেখা আছে ইন্ডিয়ান অ্যাডাল্ট 460 টাকা করে, আর ইন্ডিয়ান চিলড্রেন হচ্ছে 235 টাকা করে। বিদেশি যারা আছে তাদের জন্য হচ্ছে 760 টাকা, আর বাচ্চাদের হচ্ছে 385 টাকা। আর এখানে স্পেশাল বাস রয়েছে 865 টাকা করে এক একজনের ইন্ডিয়ানদের জন্য, আর ফরেন মানে বিদেশিদের জন্য 1290 টাকা। হলো না? ঠিক আছে, একটুখানি ঘুরেই আসি জঙ্গলটা আশপাশটা। এটাই হচ্ছে টিকিট কাউন্টার, কাবিনী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সো গাইজ, আমরা এখন যাচ্ছি বান্দিপুরে। এখানে এসে কোনো লাভ হলো না, কিন্তু একটা লাভ হলো, আমারও সুবিধা হলো, কারণ আমি যদি পরের বার কখনো আসি ওই টাইমের মধ্যে আসতে পারবো। আবারও বলছি, সকাল 6টা আর 7:30টায় রয়েছে, আর দুপুর 3টে আর বিকাল 4:30, এটাই হচ্ছে টাইমিং। সো গাইজ, এখন এসে গেছি একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা দেখি তো মনে হচ্ছে খুবই দারুণ রেস্টুরেন্ট। এখানে গাড়ি পার্কিংয়ের দারুণ জায়গা রয়েছে। আমরা অর্ডার দিয়ে নিয়েছি পুরি, এক একটা প্লেটে 3টে করে পুরি রয়েছে, আর রয়েছে আলুর সবজি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে আর 80 কিলোমিটার বাকি রয়েছে বান্দিপুর ফরেস্ট। আর সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, কি রোমান্টিক রোড,
ওয়াও, জাস্ট বিউটিফুল বিউটিফুল, কোনো কথা হবে না, এতটাই সুন্দর, কি বল? একদম। সো গাইস, চলে এসেছি আবার সেই নদীর কাছে। নদীটার নাম হচ্ছে নুঘু নদী। দেখো কি সুন্দর লাগছে, গাছগুলো না থাকলে কিন্তু দারুণ লাগতো দেখতে। ও ওয়াও, দারুণ দারুণ, ওয়াও ওয়াও, জাস্ট বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তুলছি তুলছি, কোনো কথা হবে না। এদিকে আসুন, এদিকে এদিকে। कितना हो ये? 20। तो 20 को क्या बोले आप? 20 ठीक ठीक से बोलिए, नहीं सीख पाएंगे नहीं तो। हिंदी में। नहीं हिंदी नहीं, आपका लैंग्वेज में क्या बोलता है? इप्पत्तो। इप्पातो। আচ্ছা, মনে রাখবি। আটা আটা চারকে জানো কি বলে জানো তখন শিখলাম? चार नाल्को। नाल्को नाल्को ना। अच्छा ठीक है, घूम के आते। ইপ্পাতো 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 বলে, ইপ্পাতো। সো গাইজ, আমরা এন্ট্রি করলাম বান্দিপুর ফরেস্টের একটা অন্য অংশে। তো এবারে দেখবো কোথায় কি দেখা যায়, দেখি হরিণ দেখা যায় নাকি বাঘ দেখা যায় নাকি কিছু দেখা যায়, দেখতে হবে। আসার সময় 20 টাকা দিতে হবে ওপাশ দিয়ে, না? এখনো অবধি কোনো জীবজন্তু দেখতে পাইনি, তবে এখানে যে গাছপালা কিন্তু সাংঘাতিক, দারুণ দারুণ গাছপালা। যে সারি সারি গাছগুলো রয়েছে, গাছগুলোর একটা অপূর্ব দৃশ্য রয়েছে। দুপাশ দিয়ে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে পুরো রাস্তা, অসম্ভব সুন্দর জায়গা একটা। সো গাইজ, আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, হরিণগুলো তোমাদের দেখানো হয়নি, কিন্তু দারুণ লাগছিল। যখনই এক্সিট গেট ছিল তখন আমরা হরিণ দেখেছি। এখন আবার ব্যাক করছি, এবারে যাব অন্য সাইডে যেখানে সাফারি কাউন্টার রয়েছে, সেই দিকে যাব। সো গাইজ, বান্দিপুর ঢুকছি আরেকটা ফরেস্টে, এটা হচ্ছে আরেকটা সাইডে ফরেস্টের। তো দেখা যাক এখানে কি কি দেখা যায়। সো গাইজ, এই দেখো হরিণ, কত হরিণ দাঁড়িয়ে রয়েছে এখানে, দারুণ 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 লাগলো। গাইজ, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে কর্ণাটক স্টেট এখানেই শেষ। দেখো লেখা রয়েছে ভিজিট এগেইন কর্ণাটক স্টেট। এরপরে আমরা এখন পড়ে যাব তামিলনাড়ু। এই কর্ণাটক ছেড়ে দিলাম, আর এখন রয়েছে অজস্র বাম্পারের ঝুড়ি। ওই দেখো হনুমান, অনেকদিন পরে হনুমান দেখলাম, কি সুন্দরভাবে বসে আছে দেখ। তামিলনাড়ু, আমরা তামিলনাড়ু ঢুকছি। হাই, আমরা তামিলনাড়ু ঢুকছি। এটা নীলগিরি ডিস্ট্রিক্ট বোর্ড। চলো, এখানে হচ্ছে গাড়ি ফাড়ি চেকিং হবে। এখন গাড়ি ফাড়ি চেক করাতে হবে, সমস্যা হয়ে গেছে। চলো ভাই, আবার পরে দেখা হচ্ছে। এই ফরেস্টটা কিন্তু খুব সুন্দর ফরেস্ট। ভাবছি এখানে আমরা সাফারি করব। দেখা যাক সাফারি করতে পারি কিনা, হয় কিনা। সব থেকে বড় জিনিস সেটা আগে। আগে দৌড়ে চলে যাবি ওপরে।
সো গাইজ আমরা এখানে গাড়ি রেখে যাচ্ছি এখন মধুমালাই ফরেস্টে সাফারি করতে। তো সাফারি আগের বারও করেছিলাম, তো এবারও করছি। বান্দিপুর ফরেস্টে সাফারি করিনি এবারে, যা বাস ছেড়ে দিল। আমরা মধুমালাই আগের বারও ঘুরেছিলাম, এবারও ঘুরবো। আর বান্দিপুর ফরেস্টটা এবারে তোমাদেরকে দেখাতে পারিনি। বান্দিপুর ফরেস্টে আমরা আগের বার গেছিলাম, তো এবারে আর দেখাতে পারলাম না তোমাদেরকে সাফারি জার্নিটা। তো আগেরবার যে সাফারি জার্নিটা আমার কাছে রয়েছে ভিডিও, সেটা আমি শেয়ার করে দেবো তোমাদেরকে। চলো তাহলে দেখি এখানে এন্ট্রি ফিস কত আছে। সো গাইজ আমরা এসে গেছি রিসেপশন সেন্টার, এখানেই রয়েছে টিকিট কাউন্টার। চলো দেখি টিকিটের প্রাইস কত আছে দেখি। গাইজ এখানে রয়েছে মিনি বাস সাফারি, জিপসি সাফারি কতক্ষণ ঘোরাবে। এখানে মিনি বাস সাফারি রয়েছে 340 টাকা পার পারসন, আর জিপসি সাফারি হচ্ছে 4200 টাকা পার পারসন। আর এখানে ক্যামেরার জন্য দিতে হবে মাত্র 53 টাকা, আর বান্দিপুরে দিতে হয় 800 টাকা। গাইজ আমরা বাসের অপেক্ষা না করে বুক করে ফেললাম জিপসি, তাও শেয়ারে। তো আমরা যাচ্ছি 9 জন মিলে শেয়ারে। আমাদের পড়েছে 600 টাকা পার পারসন, 600 টাকা করে পার পারসন পড়েছে, কিন্তু লাভ। কেন বাসের জন্য কতক্ষণ ওয়েট করবো, বাসের জন্য যতক্ষণ ওয়েট করবো ততক্ষণ আমরা ঘুরে আসতে পারবো। চলো। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি সাফারির উদ্দেশ্যে। এবারে দেখা যাক আজকে জঙ্গলে কি কি দেখা যায়। বাবার সামনে বসে গেছে, কারণ বাবার কোমরে খুব ব্যথা। সো গাইস আমরা ঢুকে গেছি জঙ্গলের মধ্যে। এবারে দেখা যাক কি কি দেখা যায়। হাতি না বাঘ, হরিণ তো অনেক দেখলাম, তাই না? সো গাইস এখনো পর্যন্ত সামনে ডিয়ার, ওই দেখ হরিণ। হ্যাঁ হরিণ আছে। আরে হরিণ দেখো না, হরিণ দেখে এনজয় কর। তো গাইস এই দেখো কি সুন্দর হরিণটাকে লাগছে, ছোট্ট হরিণটাকে। সো গাইস এখানে দেখো হাতি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দুটো হাতি আছে, কিন্তু এখানে একটা নেই, একটা ছোট আছে একটা বড় আছে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে, ঘাস খাচ্ছে। এখানে কিন্তু প্রচুর হাতি রয়েছে, ইটস বিউটিফুল। অনেকক্ষণ পরে হাতির দেখা পেলাম। মধুমালাই ফরেস্টে এসে হাতি দেখবো না, এটা কি হতে পারে? ওয়াও, দারুণ। ঢালু রোড, আর এখানে প্রচুর হরিণ রয়েছে আর হনুমান রয়েছে, প্রচুর রয়েছে। Peacock. Papu de. Papu আমাকে দে। সো গাইস গাড়ি আমাদের এখান থেকে ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু এখানে পুরো হাতির দল রয়েছে। আমি ছবি তুলেছি, তোমাদেরকে আমি দেখাবো। কি ওটা কিছু না, হরিণ আছে।
বিলটা ফেলে দিয়েছে, আমাকে দিলে ভালো হতো। কেমন বুঝেছি, বিলটা ফেলে দিয়েছে। ওইটা করে এইখানে হাতি ছিল আগেরবার। ক্যাপ ক্যাপ ফুলটাকে দেখ। দেখো এখানে হনুমানটাকে দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে ডালের উপর। দারুণ দারুণ। টাটা, see you. So guys, দেখো একদম সামনে হরিণ গুলো। দারুণ দারুণ। This forest is very dear. আর কিছু দেখা যাচ্ছে না, হরিণ। তো গাইস এখানে দেখো বন্য শুয়ে রয়েছে, তো নিচে পুরো শুয়ে রয়েছে, কি সুন্দরভাবে শুয়ে রয়েছে। দাঁত রয়েছে নাকি? হ্যাঁ, দাঁত রয়েছে। তো গাইস এখানে দেখো বন্য শুয়ে রয়েছে। সো গাইস লাস্ট ফিনিশিং এসে দেখতে বললাম ময়ূর। এখানে ময়ূর রয়েছে, আর এই দেখো হাতিটাকে দেখো, এটা পোষা আছে। দাঁতটা ইয়ার, একটা দাঁত রয়েছে, আরেকটা দাঁত কোথায়? আরেকটা দাঁত নেই, কেটে দিচ্ছে। ওই যে হচ্ছে না, ওটা পোষা না, ওটা চলছে। সো গাইস আমরা ঘুরলাম এই গাড়িটায়। এই গাড়িটায় 10 জন ক্যাপাসিটি। গাড়িটা কিন্তু হেভি সুন্দর দেখতে। আর এখন যাবো হচ্ছে ওটি। আমাদের হয়ে গেল আজকে সাফারি। কেমন লাগলো তোমাদের? আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস দেখতে পারিনি, যেটা হচ্ছে বাইসন, যেটা আগের বার দেখেছিলাম, এবারে দেখতে পারিনি। তো আগেরবার বাবার সঙ্গে এসে যে ভিডিওটা আমি করেছিলাম, এই ভিডিওর সঙ্গে একটু আমি শেয়ার করে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। আর বান্দিপুর ফরেস্টে যে ভিডিওটা রয়েছে আমার, সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করব একটা আলাদা এপিসোডে। ঠিক আছে, চলো তাহলে এবারে যাব হচ্ছে ওটি এখান থেকে অনেকটাই দূর। ওটি এখান থেকে মাত্র 36 কিলোমিটার দূরে রয়েছে, কিন্তু যেতে সময় লেগে যাবে 2 থেকে 2.5 ঘন্টা। চলো, দেখো একদম সামনে রয়েছে ময়ূর, কি সুন্দর। ওয়াও, দিস ইজ বিউটিফুল। এত সামনে ময়ূর দেখতে পারবো এটা আশা করিনি। একদম সামনে রয়েছে। আয় 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 আয়। আরে সাবাস ভাই, দেখো আসছে গাইস দেখো। দাও না গাইস, দেখো একদম সামনে। ওয়াও, সাবাস। টাটা। দারুণ দেখলাম, এটা দারুণ দেখলাম। দারুণ। এর উপরে কোনো কথা হবে না, এর উপরে। ও আসে নাকি? দেখেছি আমি। তো এখনো শেষ হয়নি কিন্তু ফরেস্ট, এখনো অনেকটা বাকি রয়েছে। এখানে রাস্তাটা অনেকটাই সরু রাস্তা। এখানে অনেক জীবজন্তু দেখে নিলাম, অনেক হরিণ, অনেক ময়ূর দেখে নিলাম কিন্তু এখানে। বাপরে,
গাইস এসেই গেছি পাহাড়ে খুবই কাছে। এতক্ষণ ধরে টুকটুক করে পাহাড়ে উঠছিলাম, কিন্তু জঙ্গল এখনো শেষ হয়নি। জঙ্গলটা কিন্তু বিরাট বড়, একটু পরেই উঠতে হবে খাড়া রাস্তা দিয়ে পাহাড়ে। দেখো সো গাইস, দেখো একদম রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছে হরিণ। এই দেখো, হাই বাই বাই। চল সো গাইজ নিচে জঙ্গলটা দেখো, জঙ্গলটা এই দেখো, এই জঙ্গলে নাকি আমরা ছিলাম। হয়েছে সুন্দর আয়নার ব্যবস্থা, ইউটার্ন স্টার্ট। ও ও গাইজ আমরা এসে গেছি উটি। এখন উটিতে রয়েছে 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার, তার থেকেও একটু বেশি হতে পারে। কিন্তু আমরা রয়েছে একটা সুন্দর হোমস্টেতে, মানে কটেজে, বাইরাবাগ কটেজ। খুব সুন্দর একটা কটেজ। এই কটেজটা কিন্তু 3 BHK কটেজ। তো যারা যারা তোমরা ফ্যামিলি আসতে চাও, 3 BHK রুম, মানে 3টে বেডরুম রয়েছে, আরামসে পুরোটা নিতে পারো। আমরা পুরোটা নিইনি, আমরা 2টো বেডরুম নিয়েছি। আর আমরা 2টো বেডরুম নিয়েছি। আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু 1200 টাকা করে, ওই মানে বলতে পারো 2500 টাকার মতো। মানে উইথ ট্যাক্সে আমাদের 2500 টাকা পড়েছে। তো সেটা আমরা 4700 টাকা, সেটা আমরা পে করবো 4700 টাকা। সো এই দেখো, এটাই হচ্ছে আজকে থাকার, এটাই হচ্ছে দুদিনের থাকার জায়গা আমাদের, বাইরাবাগ কটেজ 3 BHK হোমস্টে। গাড়ি রাখার সুন্দর জায়গা রয়েছে। এখানে রয়েছে আমাদের গাড়ি। আবার আসলে কেন এখানে? এখানে রয়েছে আমাদের গাড়ি। আর এখানে রয়েছে আমাদের গাড়ি, আর এইখান দিয়ে আমরা ঢুকে যেতে পারবো আমাদের রুমে। খুব সুন্দর কিন্তু এই কটেজটা। এই দেখো, এখানে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। আর রয়েছে এখানে ডাইনিং টেবিল, আর এটা হচ্ছে এখানে রয়েছে সুন্দর কিচেন, এখানে তোমরা রান্নাবান্না করতে পারো। আর এখানে রয়েছে 3টে বেডরুম, আমরা নিয়েছি 2টো বেডরুম। এটা রয়েছে মা বাবা, এই একটা বেডরুম, আর এখানে রয়েছে একটা বেডরুম। এই 2টো বেডরুমই আমরা নিয়েছি। খুব সুন্দর কিন্তু, তাই না? ভালো মা বাবা।